পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে পাট ও কাপড়ের ব্যাগ। তবে দাম বেশি হয় এসব ব্যাগ ব্যবহারে মানুষ কতটা আগ্রহী হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে কম দামে পাটের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। তৈরি করেছে নমুনা ব্যাগও। তবে সেগুলো কবে নাগাদ বাণিজ্যিক উৎপাদনে আসবে তা এখনও অনিশ্চিত। রাজধানীর টাউন হল বাজারে মুদিপণ্যের ব্যবসা করেন সাদাত হোসেন। তার দোকানে বিক্রি হওয়া পণ্য ক্রেতাদের সরবরাহ করেন তিনি পলিথিনে করে। এই দোকানিকে দিনে 2 থেকে 2.5 কেজি পলিথিন দিতে হয় বিনামূল্যে। এখন এমন কিছু অল্টারনেটিভ যদি আমাদেরকে দেয়, দেখা যায় যে মাল বেচে লাভ করলাম 2 টাকা, কিন্তু পলিথিনে আমার খরচ হলো এটার উপর 3 টাকা, তাহলে তো পোষাবে না। তাহলে রিপ্লেসমেন্ট আমার ওই রকম দিতে হবে। তার মতো একই অবস্থা টাউন হল বাজারের সব দোকানের। চাল ডালের মতো নিত্যপণ্য বিক্রির পরে তা সরবরাহ করেন পলিথিনে করে, আর পণ্য নিতে আসা ক্রেতারাও এর ব্যবহার করছেন হরহামেশাই। তবে পলিথিন বন্ধ হওয়ার খবরে দোকানি আর ক্রেতারা ইতিবাচক হিসেবে দেখলেও বিকল্প নিয়ে আছে অনিশ্চয়তা। সরকার তো একটা আদার্স ব্যাগ বাইর করছে, ওই ব্যাগটা আমরা ব্যবহার করব। পাট হোক বা ওইটার পরিবর্তে অন্য কিছু কাপড়ের হোক, সুতার হোক। পলিথিন বাদ দিয়ে পাটের পণ্য দিয়ে বানানো যায় শপিং ব্যাগ। পলিথিন দেখা যায় 1 টাকা বা 2 টাকার ভিতরে পাওয়া যায়, বাট পাটের যদি কোনো কিছু তৈরি হয় এরকম কম দামের ভিতরে, তাইলে ওটা খুব ভালো চলবে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে সরকারি ঘোষণার পর এর বিকল্প হিসেবে পাটের ব্যাগ উৎপাদনে উৎসাহ দেখিয়েছেন অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাদের একজন কামাল হোসেন, যিনি পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ তৈরি করছেন বাণিজ্যিকভাবে বিক্রয়ের উদ্দেশ্যে। কিন্তু সমস্যা হলো প্রতিটি ব্যাগ উৎপাদনে তার খরচ হচ্ছে 25 থেকে 30 টাকা। এই ব্যাগগুলি হয়তো পলির মতো 2-3 টাকায় আমরা দিতে পারবো না, কিন্তু আমরা এই ব্যাগটা অনেক মানসম্মত ব্যাগ। এটা কিন্তু আমরা ওই যে 25-30 টাকার ভিতরে যে ব্যাগগুলি আমরা রেডি করছি, এগুলি একটা ব্যাগ আপনার একজন লোক মিনিমাম 10-12 বার ইউজ করতে পারবে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের হিসেবে প্রতি বছর প্রায় 4500 কোটি পলিথিনের তৈরি ব্যাগ ব্যবহার হয় দেশে। শুধু ঢাকাতেই 2.5 কোটি পলিথিন আর 35 লাখ পলিথিনের টিস্যু ব্যাগ ব্যবহার হয় প্রতিদিন।